ताइरे हो जा अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। वखा की अपने फितरत में ना नूरी है ना नारी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी। आकाए नमदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत আমল করবা তোমার জীবন বনব। জীবন হইতে দুনিয়ার জীবনের নাম জীবন নাই, ভ্রান্ত ধারণার মধ্যে আসো। আপনি আমি রূহে জগতের মধ্যে ছিলাম, ওখান থেকে মৌলা স্থানান্তরিত করিয়া মায়ের পেটের জগত ছাড়িল, অন থাকি মুন্তকি লইয়া দুনিয়ার পেটো আইলাই। দুনিয়ার পেটো আবার বাদে আল্লাহ কইল খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌত এবং হায়াত দুইটা বস্তুর আমি বানাইয়া তোমরারে মাঝখানে আমি পরীক্ষার হলো বসাইলাম। আমি তোমরারে আপনার প্রশ্ন পেপার দিয়ে দিলাম, আনসার শিটও তোমরারে দিয়ে দিলাম, তোমরারে আমি রেজাল্টও ঘোষণা করিয়া দিয়ে দিলাম। তোমরারে আমি ও কথা জানাইলাম যে সে তোমরা আখিরাতের কামিয়াবি আসল জীবনের সম্পদ সংগ্রহ করতে পারো। সেই কথার পরীক্ষা লইবার লাগি দুনিয়ার জীবন মুসলমান। একবার আমরা পড়ি লা ইলাহা সবে জুড়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমার তাও জানা আছে, আমিও আপনার তাও জানা আছে। এর বাদেও একটা মাঠ মাঝে মাতি লাইয়া যে সময়টুকু সভাপতি সবাই আমার হুকুম করবা, আমি আদায় করতে গিয়া আপনারা খেয়ে উঠা বসা লড়াচড়া বেড়াচড়া করতাম না। একবার হোক ইনশাআল্লাহ। হইছে না খরর গুঁড়ো কইছে ওলা বাটে বুঝা গেছে হবাই দি উঠা উঠে করবাই জোরে কো ইনশাআল্লাহ। আমার ফুন্না সূত্র হওয়া লাগবো। বেটায় বাজার ওঠে তৈ বেছে খালি কয় নেওরে বাইতা মিথ্যাতে তৈ জীবনে কেউ বাইতাই নাই। একজনে কইল রে বেটা আমার তো কিছু টেঙ্গার কাম আছে, হয় দাঁড়ো আয়। খানো মুখ লাগাইয়া কইছে নে হে বা জুবাই কম নাই। কথা বুঝা গেছে নি সারাই মাতো না বুঝা গেছে নি? একজন মানুষ উঠিলেও আমি কুদাম দিলেই বলে খেনে উঠিলাই। কারণ কথা এগুলা বুঝো না, একটা আমলও আইতো নাই। কিয়ামতের দিন আল্লাহ সওয়াল করব আন ইলমিহি মাযা আমিলা ফি, যতখান শুনলা যতখান জানলা তত অনুযায়ী খেনে আমল করলাই না। আইজ আমরা আমল করতাম পারি না। তো আমি আলোচনায় রত ছিলাম শাইরে গজা আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी। वखा की अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করবাই জীবন বনব। জীবন হইতে আখিরাতের জীবন, যে জীবন শুরু আছে শেষ নাই, যার আদি আছে অন্ত নাই, সেই জীবন তোমার বনব মুসলমান। দুনিয়ার জীবন কোনো জীবন না, কবরের জীবনও তোমার জীবন না, আলমে আরওয়াহের জীবনও জীবন নাই, মার ফেটর জগতও জগৎ নাই। আসল জগৎ হইল আখিরাতের জগৎ। আমল করবা তোমার সেই জীবন বনব, আমল করতে নাই সেই জীবন বরবাদ হইব রে ভাই। আমল করতে গিয়ে বাধা প্রদান করনেওয়ালা কিছু দুশ্মন আছে, সেই দুশ্মনটা চিহ্নিত করিয়া যদি দমন না করবাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর না ফরমানি ছাড়া সম্ভব না। পড়ব একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা, সারাই হলো না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়তে কৃপণতা করিও না। বেজান ওয়াজ আমরা শুনি তারে দাম দেই না। আল্লাহর রসুল একদিন মিম্বরও প্রথম ফাড়া মারছেন। হজরতে জিব্রাইল ইয়া কইছেন ও মানুষকে ধ্বংস আর বরবাদ হয়ে যাও,
যার সামনে আমার আপনার নামটা উচ্চারণ করা হয় আর আপনার গাফিল উম্মতর মুখে দিয়ে দুরূদ শরীফ বাহির হয় না, নবীজি সঙ্গে সঙ্গে কইছেন আমিন। আপনারা কইছেন জিবরাইলের বদদুআ এবং নবীজির আমিন কবুল হইছেন। সারাই মাথা না কেনে মাথা লাগবো তো কবুল হইছেন। তাইলে যদি এটার মুস্তাহিক বনি যায় কেউ, তাইলে কিয়ামতের ময়দানও বিপদ আছে না নাই? সারাই দুরূদ শরীফ বড় কৃপণতা করো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইল উম্মত ময়দানে মাশর যেদিন তোমরা গিয়া সারা হাজির হইবাই, মায়ে তোমরা চিন্তা না, বাবায় চিন্তা নাই, ভাইয়ে চিন্তা নাই, অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ তোমাদের কেহ কাহারও সাথে কোনো ধরনের সম্পর্ক রাখত নাই। সেই বিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত, আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই, যাইন দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। একবার কই সুবহানাল্লাহ, সারাই হওয়া লাগবো সুবহানাল্লাহ। আমরা সারা নবীজির মায়ার হইতাম এবং নবীজির মায়ার বনি গেলে আখিরাতের আসল জীবনও যে মানুষটা নবীজির মায়া রইব, আপনারা সারাই ফয়সালা দিবা এই মানুষটা জন্নতি হইব না, থোড়া খানা হই না, জন্নতি হইব না। তাইলে রাস্তাটা হইল দুরূদ শরীফ পড়া। নবীজি নিজে কইয়া গেছেন, আমরা কিন্তু ইটা খোলার দাম কম দেই। আজ থাকি বাকি জিন্দেগি আমরা একদম রুটিন বানাইয়া সকাল বিকাল দুপুর বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়িব। একবার হোক ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। আল্লাহরে খুঁজো, আল্লাহ আমলের তৌফিক দেও, হোক আমিন। একবার পড়িয়া দেখা হলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আজ আপনি আমি মনে করি আর দুনিয়ার জীবন ইকান মনে হয় আসল জীবন, মনে করি আর মনে হয় দুনিয়ার জীবন শেষ হয়ে যাব, আমার জীবন সমাপ্ত হয়ে গেল। এটা কিন্তু ধোকার মধ্যে আছি। শাইরে ফরমাইরা মৌত কো সমঝতে হ্যায় গাফিল, मौत को समझते हैं गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत है, दर हकीकत मौत है, सुबह दवाम जिंदगी दर हकीकत मौत है, सुबह दवाम जिंदगी। মানুষে মনে করে মরি গেলাম, আমার জীবন শেষ হয়ে গেল। কিন্তু আমার শাইরে ফরমাই, উম্মত তোমরা ফিকির লাগাও, মৌতের মাধ্যমে তোমার আসল দাইমি যে জীবন আছে, যে জীবনের শুরু আছে, সেই জীবনের সূর্য উদিত হইব, সেই জীবনের প্রভাত তোমার আরম্ভ হইব। সেই সূর্য আর কোনোদিন তোমার ফর্ত নাই রে ভাই। আখিরাতের জীবন, সেই জীবন তোমার আর শেষ হইতো নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যেদিন আমরা সারা গিয়া হাজির হইব, রব্বুল আলামিনের সারে উবা করাইয়া পাঁচটা প্রশ্ন করবা। এক নম্বরে আল্লাহ জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন তুমি খানো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব সারাই আল্লাহর কাছে নিয়ে দেওয়া লাগবো নি? কোন চাই তোরা সারাই জুড়ে মাতি না, দেওয়া লাগবো নি? তো নবীজি কইছেন হিসাব দিবার আগে হিসাব মিলাও। তোমরা হিসাব দিবার আগে হিসাব মিলাও। এখন তুমি দুনিয়ার হিসাব মিলাইয়া দেখো চাই, রব্বুল আলামিন তোমারে জানাই দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও পৃথিবীর ইমানদার, আমি মহান আল্লাহ তোমরা বিধান জারি করি, আর উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা ইসলামের মধ্যে তুমি এডমিশন লইলাও। তোমার ইমানিয়ত, তোমার ইবাদত, তোমার মুআমালাত, তোমার মুআশারাত, তোমার আখলাকিয়াত, এই পঞ্চ বিভাগে তুমি ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করো। আল্লাহ জানাই দিছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমি আল্লাহ না মানা করি আর নিষেধ করি, আর তোমরা শয়তানের ফলোয়ার বনিও না, শয়তানের নকশে কদমে চলিও না, শয়তানের ইত্তেবা তোমরা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
এই শয়তান তোমরার প্রকাশ্য চির দুশ্মন। আইজা কায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি আমি পঞ্চবিভাগে একবার অন্বেষণ করিয়া দেখি। এক একটা বিভাগে আমরা যদি তোরা ব্যাখ্যা করিয়া দেখি, ইমানিয়তের বিভাগে যদি মুসলমান যাওয়া যায়, তাইলে আপনি আমি ইমানিয়তের বিভাগে একবার সার্চ করিয়া দেখি আমি কতখানি ইমানদার বঞ্চি মুসলমান, যার কারণে আজ পৃথিবীর জমিনে আমরা লাঞ্ছিত বঞ্চিত অবনষ্ট হইয়া রে ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানব জগৎ যেদিন কুসংস্কারের মধ্যে আচ্ছন্ন ছিল মুসলমান, মানুষ যখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, মানুষের দুনিয়ার প্রত্যেকটা বাদ খামর মধ্যে যেদিন মানুষ লাগিয়া আসিল, একাতকে আল্লাহর ঘর কাবার ভিতরে 360 মূর্তির পূজা নিয়ে মানুষের ঢুকাইয়া পূজা করত মুসলমান। সেই অন্ধকার আচ্ছন্ন, সেই কুসংস্কার আচ্ছন্ন, সেই পশুত্ব স্বভাবপূর্ণ অন্ধকারে নিমজ্জিত মানব গোষ্ঠীর আল্লাহর রাসূল আইয়া কইছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। বিশ্বনবীর সেই বর্বর জাতিরে যে সময় কইলা, হে মানব গোষ্ঠী, এক আল্লাহরে তোমরা মুখে মুখে মানিয়া লইলাও, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে তোমরা নবী বলিয়া স্বীকারোক্তি দিয়া দিলাও, আমি আল্লাহর হাবিবে তোমরা জানাইয়া দিয়ার দুই জায়গায় তোমরা কামিয়াব আর সফল হয়ে যাইবা। একবার কইতাম না সুবহানাল্লাহ। এই আল্লাহর কসম খাইয়া কইয়া এক মুসলমানে তার জবান দিয়া একবার সুবহানাল্লাহ ওখান পড়া, আস্থা পৃথিবীর মালিকও তাকিও তার লাগে আরো জোড়া বেহতর হোক সুবহানাল্লাহ। এ কথা বিশ্বাস আইনি, জোরে মাতো না বিশ্বাস আইনি, তাইলে কইতে জবর দেখায়। আল্লাহ কইছে, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ জানার গালিম মালিয়াও বললাম, তোমার কাছে বাড়ি আছে, বিল্ডিং আছে, বেবি আছে, বাচ্চা আছে, গাড়ি আছে, চাকরি আছে, নকরি আছে, দোকান আছে, মোকান আছে, কসম খুদার সারা তুমি একদিন ত্যাগ করি আইতে হবে। কিন্তু একবার সুবহানাল্লাহ তোমার নামায় আমল আছে, পৃথিবীর কোনো শক্তি জন্ম লইছে না, সেই সুবহানাল্লাহ খাইতো কিয়ামত পর্যন্ত লইয়া যাইবাই। কিন্তু আফসোস মুসলমানে তার মুখ দিয়ে একবার সুবহানাল্লাহ পড়া সম্ভব নয়। সারা একবার পড়ি সুবহানাল্লাহ। বড় মাইল খাইছে সুবহানাল্লাহ দেখিয়া মাতিয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم। এখন আমরা বুঝছি কথা, আস্থা পৃথিবী ওখান পাওয়াটা কিয়া আপনি আমি একবার সুবহানাল্লাহ ইয়াকিন ইখলাসের সহিত ইহতিরামের সহিত গুরুত্ব সহকারে আমরা যদি ফড়িলাই, গোটা পৃথিবীর মালিক হওয়া থাকি আরো বালা নাই, জোরে মাতুন না বালা নাই। তাইলে রোজানা রুটিন বানাইয়া করবো তো ইনশাআল্লাহ, জোরে হো ইনশাআল্লাহ। আল্লাহরে খুঁজো, আল্লাহ আমলের তৌফিক দেও, আমিন। আজ বড় মাইর খাইছি আল্লাহ, আমরা আল্লাহর কাছে আমলের লাগি খুঁজি না। আল্লাহর কসম নবীজি ফরমাইছে, এক মানুষের আমলের তৌফিক হয়ে যাওয়া, এটা আল্লাহ পাকে যারে বালাই করিয়া জন্নতি করতে চায় তারে আল্লাহ আমলের তৌফিক দেখো সুবহানাল্লাহ। আল্লাহ না তৌফিক দিলে আমল করা যায়নি, কিন্তু আমলের লাগি তো আমরা মাঙ্গি না, খুশি না, চাই না। নবী হলে আমলের লাগি আল্লাহর কাছে খুঁজিতাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে আবুল আম্বিয়া বলা হয়, জাইন মুসলমান জাতির ভিতরে ভাই আল্লাহর কাছে মাঙ্গিতা, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। একবার কই না আমিন। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে মাঙ্গই নগো, দয়াল আল্লাহ
আপনি আমি নবী ইব্রাহিম রে নমাজি বানাও। আপনি যদি আমার নমাজি না বানাইবাই, নবী হইতে পারি কিন্তু নমাজি বানা আমার দ্বারা সম্ভব হইত নাই। আমি মলিসা হইতে পারি, আল্লাহ যদি আমার না নমাজ পড়ায় আমার দ্বারা সম্ভব না। ও লাগি দোয়া করছেন, আল্লাহ আপনি আমারে নমাজি বানাও, আমার আওলাদ রে আপনি নমাজি বানাও। দয়াল মনিব আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। একবার সরাই কো আমিন, আর জোরে জোরে কো আমিন। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরার বাড়ির প্রায় বাড়ির তো স্কুল মসজিদ মাস্টার হল আসেন নাই, তোরা মাতই না আমার লাগে। আমি ওয়াজ করবার লাগে শুনাইবার লাগে আইসি না, অত দূর 100 থেকে বাক্কা বেশি আমার এখানে হয়তো প্রায় 110 কিলোমিটার হয়ে যায়। আমি গাড়িতে দেখছি অত দূরই থাকি আমি আইসি না আপনার তোরে ওয়াজ শুনাইবার লাগি, বরং চেষ্টা করবো বুঝাইবার লাগি। আপনি চেষ্টা করো বুঝবার লাগি। আল্লাহ আপনার এমন একটা সমুজ দিয়া ওনটাকে উঠাইবা, তুমি হেদায়ত পাইলিবা। এখন সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায়, আমার যে বান্দা হলে জিহাদ করবো আমার দিন বুঝার লাগিয়া, আমার দিনের সমুজ পাইবার লাগিয়া, আমার দিনের ইলম হাসিল করবার লাগিয়া, আমার দিন জিন্দা করবার লাগিয়া, আমি আল্লাহ নিশ্চয়তা দিয়া বলতেছি, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দারে আমার দিনের সমুজ পাওয়ার যতটি রাস্তা আছে প্রত্যেকটি রাস্তা আমি আল্লাহ তারে দান করবো। একবার জুড়ে কও সুবহানাল্লাহ। আজ মাইর খাইছি ও জায়গাত শুনতামও চাই না, শুনি যদি বুঝতাম চাই না। বুঝ এমন এক বস্তু রে ভাই, আল্লাহ না দিলে বুঝাবাই না। আপনার এলাকার প্রচুর সংখ্যক মানুষ আছেন নিশ্চয়, যারা জানে নমাজ পড়া লাগে, সুদ ছাড়া লাগে, ঘুষ ছাড়া লাগে, মদ ছাড়া লাগে, এরপরে নমাজ জানিয়া নমাজ পড়ে না, জানিয়া সুদ ছাড়ে না, জানিয়া কামড়ার মদ খায়, জানে হারাম কিন্তু এর বাদেও খায়, জানে নমাজ পড়া লাগে পড়ে না। তার পিছনে কোন শক্তি কাম করে রে ভাই? 1 নম্বর শক্তি হইল দিনের সমুজ তার ভিতরে ঢুকে নাই, ঢুকার জন্য যে প্রচেষ্টা করা লাগে সেটা সে করে নাই। যার কারণে জানা আছে নমাজ পড়া লাগে, নমাজ পড়তে পারে না, জানা আছে সুদ ছাড়া লাগে, ছাড়তে পারে না। মুসলমান কোন মুসলমান এই কথা জানে না যে মুসলমানের সবচেয়ে মহান আল্লাহর বিধান যেটা এটা নমাজ, এই কথা আমরা সারাই জানিনি। অত বড় আসতে কইলা জোরে এখন জানিনি সারাই। থোড়া হওয়া কর ফা হগু মারো না, ওনার ফা হগু মারিলাও থোড়া করে থাকি জোয়ানকে লাগে দিয়াও, কারণ খালি জায়গা পাইলে ওনার শয়তান বই যায়। এরপরে আপনার ওয়াজ শুনতে দিত নাই। টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান, সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আমার এন্ডিং টাইম আইব, সভাপতি তোরা ইশারা মারবা ইনশাল্লাহ আমি যাইব। ফরক একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা একটা কথার উত্তর দেও চাই, নবীজির কথা তো আমরা ইয়াকিন আছে তো নিশ্চয়, জোরে মাতো না। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরমাইন, উম্মত আমি তোমরা জানাইয়া দিয়া যাই, আর এই পৃথিবী থাকি যেদিন বিদায় লইতাই, আজরাইল দিন সিনার মধ্যে জাপটা দিবা, দুনিয়া থাকি তুমি আইজি চাই গিয়া, ও সময় যদি তোমার মুখে দিয়ে ইয়াকিনের সহিত বারই গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্বনবী হইয়ার মরার সাথে সাথে ফাদাখালাল জান্নাহ, মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলিয়া যাইবা। কইরা জানি সুবহানাল্লাহ। এত সময় থাকে সুবহানাল্লাহর ওয়াজ করি, আর আরো একবার জুড়ে কও সুবহানাল্লাহ। আই শিখিলেই যায় সুবহানাল্লাহ, আল্লাহ যেটাও করে। বেশিরভাগ যুবক এখন তার ভিতরে সুবহানাল্লাহর দাম নাই। তারা এখন থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, সরি, সারি ওটা হয় না। মাথো না কেন উষ্টা খাইয়া পড়লে মুসলমানের হুয়া কয় সরি, নাউযুবিল্লাহি মিন যালিক। একদিন আমার ফাও লাগাইছি, কইল সরি। আমি কইলাম কিতা হয়েছে? কয় জি না হুজুর, কইতে বুঝবাইছি গো আমরা বুঝা গেছে না, তো চিনা যায় না, কারণ চাইরেও বাজবা চুলুর খাটিয়ায় ফিল্ডার বাজায় এখন হলো ছোঁয়া দেখা যায় না নি। খানে কি কিতা আগে হারাইতা লত এখন হারাই গুফর ফুকল এখন কি গু হামাই না
মাতো না খেলে আমি আরো দিন গাড়ি আইয়া রাস্তা দেখি এগুলো বাইরে খানে দিয়া ওদের ওলা বড় বড় গুফুরের ফুক একটা খালা খালা তখন নেন আমার সারা দিন না কেন আপনারা বুড়া লাগেননি মা ঠিক নাই ওলা ওর খানে দি হারাইছে আমার ড্রাইভার ডে দেখিলাম এগুলো খানোই ফুক এগু ঘিরে কইল জি না হুজুর এগু বলুথু মাছ বুঝা গেছে নি আমি কইলাম বলুথু লঙ্গির চলে তাকে এগুলো খানে দিয়ে আমাইল কি মাতে বুড়া লাগতে পারে আপনারা কইন চাই নিজে বলুথু হারাইয়া কিতা খালি কোরআনের হদিস শুনেনি না গান শুনেন নতুবা কোনো মেয়ের লগে কানেক্টেড আছে হগুর ইন্টারনেল মাত কথা শুনেন নেন আপনি আলিমগলের জিকাও যদি এইভাবে গান শোনার তাকে ফতুয়া বাসন দি থাকি আনকে যাও আর গান বাজনার আওয়াজরে যদি তার দিল দিকে মজা লইতে থাকে ইমতো অবস্থায় যদি মারা যায় কুফরি গুনাহ করে মরল আল্লাহর কসম ইমান জমিন থইয়া বিদায় লইব মুসলমান একবার কইতে নানি নাউজুবিল্লাহ জয় হো নাউজুবিল্লাহ ফলো একবার লা ইলাহা হইছে না আগে করে ডাইনামো এসরাই হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি আলোচনায় রত ছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন উম্মত যে সময় দুনিয়া থাকি আইতায় ওই সময় আজরাইলের যাত্রার সময় যদি তোমার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয়ে যায় আমি বিশ্বনবী তোমার কাণ্ডে জানাইয়া দিয়া যাই আর মরার সাথে সাথে তুমি আল্লাহর জন্য তো চলিয়া যাইবা। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই সময় লা ইলাহার দরকার আছে নি যারা মাত্রই না গেলে একটা এখন হুজুর আল্লাহ বিল্লাহ বেশ করি না, ব্যস্ত মানুষ আমরা তো ব্যবসা বাণিজ্য লইয়া সব সময় থাকি, নমাজও হল সময় পড়ি না, কিতাব কর্ম দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌৎখান করতা একবার হইতে জানি না হুজুবিল্লাহ হে নমাজ পড়ে না আমার দোয়ায় কলিমা মুখে দি বাড়াইবন। আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, খান বরিয়া কোনো দিল বরিয়া সূচক ব্রেইন বরিয়া সূচক দিলের মধ্যে জায়গা দেও ডরের মধ্যে ডর লইলাও। আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের সাফটার সময় দুনিয়ার মানুষ তোমরা যায়িকা মৌতের তোমরা ভক্ষণ করবাই, অর্থাৎ মৌতের কষ্ট তোমরা সারাই ভোগ করা লাগবো। বিশ্ব নবীর সিনা মোবারকের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সিনার মধ্যে হাত রাখলাম, নবীজি সওয়াল করেন আজরাইল উহুদের পাহাড় নিয়ে আমার সিনার মধ্যে রাখছনি, আমি নবী তো বরদাস্ত করতাম পারি আর না। একবার কইতে না সুবহানাল্লাহ। একদিন মৌতের চিন্তা করনি, বহুত মানুষ মরবার সময় পেশাব পায়খানা করে দেখছুন মাতো না খেলে হ্যাঁ সারারি মৌত আসেনি না নাই আরে হা না নাই আসেনি না নাই। আজ মানুষে আখেরাত মৌত হাসর নসর কিয়ামত ফুলসিরাত মিজান জাহান্নাম জান্নাত দুজখ সব বলিয়া বইছে, সব পাউরিয়া বইছে, খালি ইমান আনছে। কিতা ইমান আনছো ইটা ব্যাপারে যদি চিন্তা ফিকির থাকে না অগুর নামে এক ইমান হইল মাতই না কেনে বা বুড়া বুড়া লাগেননি বাদ দিলেই থামনি ফরিসাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওখানে বুজুর্গ হল বিশ্ব নবীর মোবারক সিনার মধ্যে আজরাইলে যখন হাত রাখলা রে ভাই আল্লাহর হাবিবে ফরমাইল আজরাইল আপনি আমার সিনার হাত রাখলাইনি, আমি এত কষ্ট অনুভব করি আর আমি বুঝ ভাইয়ার যেন তুমি আমার সিনার উপরে উহুদের পাহাড় আনিয়ে রাখি দিলাই। হযরতে আল্লাহ আজরাইলে কইল বিশ্ব নবী এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষের জান কবজ করার লাগিয়া আমার মহান আল্লাহ আমারে বিধান জারি করেছেন, সবচেয়ে সহজ পন্থায় আপনার জান কবজ করার লাগিয়া মহান আল্লাহ আমারে দায়িত্ব দান করেছে। আল্লাহর হাবিবে লগে লগে কইল আজরাইল কি বাক্যটা শোনাও। নবী চকুর পানি ছাড়ানোর কইল আজরাইল রে কি বাক্য তুমি আমারে শোনাও। সবচেয়ে সহজ সরল পন্থায় যদি আমার জান তুমি কবজ করো আর আমি এত কষ্ট অনুভব করি তাহলে আমার উম্মতের সিনার মধ্যে আজরাইল যখন তুমি হাত ফেলাইবা না জানি আমার উম্মতের সিনায় কত কষ্ট হইব। আমার এই সময় তো উম্মতে ইমান লইয়া আবার সম্ভব হইত নাই। আজরাইল তোমারে আমি জানাইয়া দিয়ার কিয়ামত
পর্যন্ত আনেওয়ালা উম্মতের যত কষ্ট দিবার লাগে মওলাই তোমারে হুকুম দিয়েছেন, এই মুহূর্তে আমি বিশ্ব নবীর সিনার মধ্যে সব কষ্ট তুমি দিয়ে দাও, আমার উম্মতের জন্য কোনো কষ্ট বাকি রাখিও না। জোরে কইলেন আলী সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নমক হারাম উম্মত নবীজির সুন্নত এখানে মানতেও আমরা রাজি নাই। বড় ডাক্তার হালত হয়েছে, কিন্তু মৌত আছে নিনা নাই। আরো জোরে কোনা মৌত আছে নিনা নাই। নবী যে ফরমাইতা মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিআতু আজরি শাহীদ। নবী যে ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বিশ্ব নবী ফরমাইন আমার যে উম্মতের সুন্নতের লগে সম্পর্ক স্থাপন করলো বা ইজ্জতের সহিত মহব্বতের সহিত আমার সুন্নত মনে করিয়া আমার সুন্নতের লগে সম্পর্ক লাগাই দিল, অর্থাৎ সুন্নত অনুযায়ী তার জীবন গঠন করলাম, আমার বিশ্ব নবী ফরমাইতা ফাকাদ আহাব্বানি, এই উম্মতে আমি নবীর সাথে সে সম্পর্ক গঠন করি লাইলাম। ওমান আহাব্বানি, যে আমি নবীর সাথে সম্পর্ক লাগাই দিব, কানা মাইয়া ফিল জান্নাহ, উম্মতটা ময়দানে মাহশর যাবার বাদে আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। জোরে হও সুবহানাল্লাহ। আজ খার গেছে সুন্নতর দাম আছে রে ভাই। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে অন্বেষণ করো দেখি, প্রত্যেক ডিপার্টমেন্ট সুন্নত খালি, একা এত কি আমাল পর্যন্ত সুন্নতটাকে খালি রাখি দিছি আমরা। ফরি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কত মানুষ আল্লাহর কলিমা হবনে পারেন না। লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াকিন হইছে নিশ্চয় মরবার সময় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ইয়াকিন হইছে নি? জোরে মাথো না, তাইলে লইয়া যাবা যায় কি লাইটার চিন্তার দরকার আছে নি না নাই? মারো না জুড়ে, সে কিতা চিন্তা করছো জানি না কোন সময় খারে আজরাইলে জাফটা মারবা। আমার ভাই হলার বুজুর্গ খাল, যদি কালমা নিয়ে যেতে চাও দুটি কর্ম অবশ্যই করণীয় তোমার। যদি না করো তাইলে কালমা নিয়ে যাওয়া যায় না। এক নম্বর হইল কলমার পুরা তুমি হক আদায় করা লাগবো। 2 নম্বর কাম হইল পূর্ণাঙ্গে তুমি কলমার হেফাজত করতেই হবে। হক আদায় মানি আল্লাহর পুরা বিধান তুমি মানতে লাগবো, হেফাজত মানি আল্লাহর নাফরমানি তুমি ছাড়তে লাগবো। করণীয় কর্ম তোমার বাস্তব জীবনে নাই, বর্জনীয় কর্ম তোমার বাস্তব জীবনে ছাড়া নাই। আল্লাহর গুলাম তোমার মুখে দিয়ে আল্লাহর ইমান কালমা নিয়ে যাওয়া যায় না রে ভাই। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই করণীয় কর্মের মধ্যে 1 নম্বর কাজ হইল নামাজ। আফসোস মুসলমান, বিশ্বনবী আস্থা জিন্দগি নামাজের ওয়াজ করতে করতে এই পৃথিবীটা কি যাইবার সময় শেষ যে ওয়াজ নবীজি করছেন, এর বাদে নবীজি আর কোনো ওয়াজ করছেন না। শেষ ওয়াজ খান নবীজি কইছেন আসসালাম আসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর হাবিবে ফরমাইয়া নামাজ নামাজ, আমার উম্মত নামাজ। এরপরে কইছেন নদীরস্থদের সাথে তোমাদের সহ্য ব্যবহার, গরিবের লগে তোমরা ভালো ব্যবহার, দুর্বলের সাথে তোমরা বিনয়ী ব্যবহার হতে হবে। আর নামাজ তোমরা বাস্তবে তোমার জীবনের উদ্দেশ্য বানাইতে হবে। আফসোস মুসলমান, মেজরিটি পার্সেন্ট মুসলমান বর্তমানে নামাজ থাকি ধরে, যার কারণে আজ জমিন আমরা লাঞ্ছিত অবদস্থ। আজ এই খবরও তো লইয়ার না যে আজ আপনার আমার সব দিকে তাকিয়া খালি দুনিয়া ওখানে আঠিয়া আই যার মুসলমান। আল্লাহ কইছে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, 2টা মহাসম্বল তোমরা দিয়ে যাই। আর একটা হইল তোমরা ধৈর্য অবলম্বন করবাই, 2 নম্বর নামাজ ঠিক করবাই। এই 2 বস্তু আমার সামনে তোমরা উত্থাপন করবাই। আমি আল্লাহ আসমান থাকি জমিন আমার ফয়সালা দিয়া তোমরা সাহায্য করবো। সুবহানাল্লাহ। আজ আমরা নামাজ খানো মেজরিটি পার্সেন্ট নমাজ থাকি দূরে, নমাজ তার দিলে চায় না। আর কইব আলিমকলে খালি নমাজ ছাড়া আর কোনো ওয়াজ জানই না। আসলে তো সে নমাজ পড়েও না, তারা তো গতলক আমরা জ্বালা করে তোরা খানা কই না। নমাজ আপনি পড়া সম্ভব নয়,
যত সময় 4টা দুশ্মনের লাগে আপনি জেহাদ করতাই নাই। 1 নম্বর জেহাদ করা লাগবো তোমার নফসের লগে মুসলমান। যদি মনের সাথে তোমার জেহাদ হইছ নাই, তুমি জানো নামাজ পড়া লাগে, তোমার নামাজ পড়া সম্ভব নাই। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আফজলুল জিহাদ জিহাদুল হাওয়া। আল্লাহ রাসূল ফরমাইরা সবচেয়ে বড় জিহাদ হইল মানুষের তার নফসের লগে জিহাদ করা। আজ মানুষ আল্লাহর বিধান থেকে দূরে সরে যায়, আল্লাহর নাফরমানির দিকে ধাবিত হয়, একমাত্র কারণ হইল সে তার নফসরে খোদা বানাই লাইছে। মনটাকে জিন্দেগি বানায়, শয়তানে সাহায্য করে, পরিবেশে সাহায্য করে, খাসলত যখন বনি যায় তখন এই আল্লাহর নাফরমানির দিকে ধাবিত হয়ে যায়। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত নফসর গুলামিত্ব থাকি তোমার গর্দনকে মুক্ত করিয়া আল্লাহর গুলামিত্বর মধ্যে তুমি ঢুকিতে নাই, আল্লাহর বিধান মানা তোমার সম্ভব নাই, আল্লাহর নাফরমানি ছাড়া তোমার সম্ভব নাই। দুনিয়া মুসাফির খানা, कबर आखिर ठिकाना, कई आगे रवाना है कई पीछे रवाना। মৌত আসেনি না নাই? বড় আসতে মাতিলে খবরগুলো নাইনি, সবাই মাতো না, আসেনি না নাই? মৌত আসেনি না নাই? একবার চিন্তা করো, আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ভয় করো, আমারে ডরাও। হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার হক আছে ওলা ডরাও। অর্থাৎ যে ডরে তোরে আল্লাহর নাফরমানি থাকি পূর্ণাঙ্গ রূপে বাঁচায়, যে ডরে আল্লাহর বিধানের মধ্যে তোরে খাড়া করে দিলাই, ওলা ডর তোমরা ডরাও। আল্লাহ না কতরা ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। আমরা মরা লাগবো নি না? আরে একটা কথা কইন চাই, আমরা সারা আল্লাহ ডরাইনি, জোরে মাতো না, বালা করে বুঝিয়া করাইনি। আল্লাহ ডরায় নমাজ পড়ে না, ডরাইছে নি? মাতো না কেন? আল্লাহ ডরায় নমাজ পড়ে না, ডরাইল নি? আল্লাহ ডরায় সুদ খায়, ডরাইছে নি? আল্লাহ ডরায় বেপর্দা বেহায়া গুড়াগুড়ি করে, ডরাইল নি? আল্লাহ ডরায় বিধান মানে না, নাফরমানি ছাড়ে না, এটা ডরানি হয়েছে নি না আল্লাহর লাগি দুকাবাজি করা হয়েছে? আরো জোরে মাতো না, তো সারাইনো ডরাও, ও কিতা ডরাও। বেটায় বাপরে খুব মানে, খুব ডরায়, বাপে ডাক দিলে বাপর কথা মানে না, বাপ মানা হয়েছে নি? মানা হয়েছে না। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও। যে ডরে থরে আমার বিধান খাড়া করে ওলা ডর ডরাও, যে ডরে আমার নাফরমানি থাকি বাসায় ওলা ডর ডরাও। আল্লাহ ডরাও, তোমরা আমারে মানো না, আল্লাহ ডরাও, আমার নাফরমানি ছাড়ো না। এটা ফাঁসিক ছাড়া কেউ করতে পারে না, এটা মুনাফিকের ফাঁসিকের আলামত রে ভাই। আজ ম্যাক্সিমাম মানুষে আল্লাহ সবে ডরাই হয়, 100%-এর মধ্যে 80% যুবক সকল নমাজ থাকি দূরে, মুসলমান সকল সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার লইয়া ঘুরিলায়। ও দুনিয়ার মুসলমান, একবার চিন্তা লাগাও, তোমাদের মতো তো সাহাবায়ে কেরাম মুসলমান আসলা রে ভাই, তারা সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার রাহাজানি মারামারি মা বনিরে দিতা গাড়িতা, আল্লাহর ঘরের ভিতরে পূজা করতা, মূর্তি সকল রাইয়া পূজা করতা। যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলমারে গ্রহণ করি লাইলা, ইন্দোনেশিয়ার মধ্যে তারা ব্যবসা লইয়া গেলা। বৌদ্ধিস এক দেশ আছিল মুসলমান, এই দেশের বাদশাহ তারা কইল, এ মুসলমান সকল নবী কখল, তোমরা আরব থাকি আইছো, আমরা দেশ ব্যবসা করতাই, তোমরা আমার লগে সুদি ব্যবসা করা লাগবো, আমার কাছ থেকে টাকা নিবাই, সুদ দিবাই। তারা কইল, ও বাদশাহ যাব না, আপনার দেশে আমরা ব্যবসা করবো না, প্রয়োজনে ব্যবসা ছাড়িয়ে আমরা দেশে চলিয়া যাইম। কারণ হইল গিয়া আমরা নবী কইছেন সুদ খাওয়া হারাম, আল্লাহ বিধান জারি করছে, না করছে সুদ খাইতাম না। আমার আল্লাহ পাকে যখন নিষেধ করছে, হারাম বস্তু আমরা ভক্ষণ করি না, সুতরাং তোমার দেশে আমার কোনো ব্যবসার প্রয়োজন নাই। তারা গাঠি গুল করিয়া যখন ঘুরিয়াই দিতাম, বাদশাহ তারা আবার আমরা রাখলো তার দেশ। এরপরে তাদের সময় ব্যবসা আরম্ভ করলা, এমন একটা ব্যবসা শুরু করলা, ব্যবসার কোনো বস্তুর মধ্যে কোনো আইব থাকলে তা প্রকাশ করিয়া বেচতা, আইব বার করিয়া খুলিয়া খুলিয়া কইয়া কইয়া বেচতা। তারা ব্যবসার প্রসেস দেখিয়া, তারা ব্যবসার সততা দেখিয়া, ইমানের বলডিজ দেখিয়া, আচার আচরণ দেখিয়া ইন্দোনেশিয়ার মানুষে ইমান গ্রহণ করা আরম্ভ করে দিলা। যার নতিজা হইল আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়ার জমিনে ভাই। কইতে জানি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ব্যবসা দেখিয়া ইনর মানুষে ইমান গ্রহণ করলো।
আমরার ব্যবসা দেখিয়া আমরা উল্টা জেরায় আমরা গালিয়াই এখানে আদনা এক বেটায় যদি ফান চাইখান বাজার লইয়া যায় দেখবা আপনার কইব এখানে তলগড় চাইবা লাগতো না, এটা একদম আত্মীর খানো লাগাই বাড়ি মারি দেখাইব এখানে বড় বড় ফান দেন, আপনি বাড়িতে নিয়ে দেখবা হিটা কয়খান ফাটা কয়খান ডেটাও কয়টা মিলে, ওলা মিলেনি মাতো না খেনে। সুপারি বাজার লইয়া গেলে বেটা কয় নিচে চাবা লাগতো না, উপরে কমলা লাগাইন কয়টা দিছে, বাড়িতে গিয়ে দেখবা আদাকে সুচি হারাই দিছে। এগুলা বেমার আছে কিনা নাই? লা ইমান লিমাল্লা আমানাতালা, আদনা বস্তুত মুসলমানে ইমান বেশি লাই। আমার ভাই ওখানে বুজুর্গ হল কি ইমানদার, আজ পৃথিবীর মানুষের তোমারে দেখিয়া নাক ছিটকাইব কেন রে ভাই? সাহাবায়ে আমার আচার আচরণ দেখিয়া পৃথিবীর মানুষ যাকে যাকে ইসলামের দেখিয়া আপনার দাবি হইল। আজ দুনিয়ার যত গান্দা প্ল্যাটফর্ম তুমি আমি আদিক্ষ বনি গেলাম। আল্লাহু আকবার মাই খোরাইয়া মাতিবার জানে কর লজ্জা লাগের। আজ যদি দুনিয়ার চেলো যাও তুমি বেশ, গানও যাও তুমি বেশ, খেলাত যাও তুমি বেশ, মেলাত যাও তুমি বেশ, নাচো যাও তুমি বেশ, কথা লাগিনি তুমি মুসলমান। আল্লাহ না করে ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমান, মারো তোমরা না মরিয়া উপায় নাই। মরো যদি মুসলমান হইয়া মরো, শুধু লইয়া মরোতে তুমি খিজাত মুসলমান বললাই, বেনমাজি মরোতে খিজাত মুসলমান তুমি বললাই। আল্লাহর কসম বেনমাজি অবস্থায় মারা যাইবাই, গোটা পৃথিবীর মানুষ দিয়া জনজার নামাজ পড়াও আর মদনী সাহেব হল দিয়া তুমি দোয়া করাও, আল্লাহর কসম মরার সাথে সাথে তুমি কবর হামানির পরে তোমার কবর ওখানে আল্লাহ জাহান্নামের গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। এটি নয়নি কথা মাতো না খানে। নবীজি ফরমাইছেন বেনমাজির কবর ফয়লা শাস্তি হইল, তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব হইব। আর একবার জোরে হোক নাউযুবিল্লাহ। এখন কত মানুষ আপনার বর্তমান যুবক জেনারেশন যারা আসেন তারা অনলাইনে 24 ঘন্টা রাখেন নাই, তোরা খানা খাও না সামনের গুলোরে আপনারা জিম্মা দিল সারাই খো সারাই মাতো এগুলো আসেনি না নাই? মানুষের মন একটা না দুইটা, মাতোরা করে মানুষের মন একটা না দুইটা, একটা না নি। এখন একটা ছেলে যদি সময় কোনো তার ব্লুটুথ হারাইল বা ইয়ারফোন হারাইল আর হে যদি গান বাজনার থাকে বাইকও যদি যাতা মারে, এই সময় তার মনিকান কোনো বাইকর ব্যালেন্সও আছে নিনাকে অনলাইনের গানও আছে, খুব চাই গানও আছে না নি? হ্যাঁ, এই সময় যদি হে আপনার এই গান অবস্থায় যদি উল্টিয়া পড়িয়া মারা যায় তার বিপক্ষে ইমান আইবানি মাতই না। ও ইলা যদি মারা যায় একবার চিন্তা লাগাও, আল্লাহ না করে তোমরা মরিও না, মুসলমান হইয়া মরো। ও যুবক বর্তমান মিডিয়া তুমি অনুগ্রহণ তোমরা অনুশোচনা করিয়া দেখো, মিডিয়া পর্যালোচনা করিয়া দেখো, বেশিরভাগ যুবকগুলোর মৌত হইতে আছে অ্যাক্সিডেন্টের ভাই। কারণ তারা আসমানও নাই জমিনও নাই, হাওয়ার মধ্যে চলে, তার মন আপনার হাওয়ার মধ্যে থাকে, যার কারণে তোমরা অঘটন করিয়া মরতে আসে। বেনমাজি অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, ও গোলাম একবার তুমি চিন্তা করিয়া দেখো, আল্লাহর রসুলে ফরমাইরা তোমার কবরিকান জাহান্নামের গাড়া হয়ে যায়। নাউযুবিল্লাহ। আর একবার খবর করি কও না নাউযুবিল্লাহ। এখন আমরা যদি মরি যায়, যেমন আফতার শুক্রবারে হরিয়া মরি গেছে, কিয়র নমাজ আর কিয়র কিতা কইবে অমুকর ভুয়াকে বড় বাল্লা দিন মরছে, শহীদি দরজা পাই দিচ্ছে। চাইবা শহীদি দরজা এখানে হোর বাড়ির দরজা নি বলে আউরি খালি খোলা রইত মাতো না হেনে। বেনমাজি মারা বড় কঠিন মরা, আল্লাহু আকবার। এখন তুমি তো নমাজি বনতাই পারতাই নাই। পয়লা নম্বর তুমি নফসর গোলাম, যত সময় পর্যন্ত তোমার ভিতরে আল্লাহর ডর হামাইতো নাই, এই ডর হামাইতে হইলে তুমি নফসর লগে জেহাদ করা লাগব। আজ মুসলমানে তার নফসর লগে ইমানি জেহাদ বুঝবায় না, আমলি জেহাদ বুঝবায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। ও মানুষটা আসল মুজাহিদ, যে মানুষে আল্লাহর বিধান মানবার জন্য তার নফসর লগে জেহাদ করে। জেহাদ করতো নফসর লগে তলোয়ার দি নাই। 1 নম্বর জেহাদ করতো ইমানের মাধ্যমে, 2 নম্বর জেহাদ করতো আমলের মাধ্যমে। জেহাদ যদি নফসর লগে করে না, নমাজের মাধ্যমে আমলের মাধ্যমে নফসর গোলাম বনবাই, না ফরমানি করিয়া জাহান্নামের রানা দিবাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সারাই তো মনে মনে বাক্কা ইমানদার, একবার ইমান অন্বেষণ করি দেখো। এর লাগে বুঝাইবার লাগে আমি কই, এক আল্লাহর ওলি এক বাজারে দিয়া প্রায় সময় আপ ডাউন করতে যাইতা আইতা মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাই জবাবে কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। সালামর জবাব হইছিল ও তো খালি আগর করে মাত্র সারাই মাত্র না, সালামর জবাবটা হইল নি কিলা কইতা আসলো সারাই খুব বসাই এখানে আগে করে ডাইনে হোক সারাই এখানে আপনার চেয়ারও যেগুলো আমার সারাই সারাই একবার কষাই কিলা কইতা আসলো। মাশাল্লাহ, আপনারা জানেন তো মাশাল্লাহ। কিন্তু একটা কথা মাতাইতাম করি এটা কইছি আপনারাই, এই বরাকবেলির মানুষের বিশেষ করিয়া আর হুজাই যারা বাঙালি মানুষ যেন আসেন এটার বড় বাদ একটা খাসিয়ত আছে। বহুত জিনিস শরীয়তর তারা জানে সহি মাশাল্লাহ, কিন্তু ব্যবহার করে রেওয়াজি উগুয়া সহিটা ইস্তেমাল করে না। কইছেন আমরা সমাজও আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম ওলা সালাম জবাব চলে ইনা সালাম আলাইকুম চলে মাতই না কেনে চলে হগুনানি মাতই না কোনো মেসাবে শিকাইছনি সালাম আলাইকুম ও ভুল সালামকে করিয়া খাওয়া হইব নি ও রেওয়াজ পায় তোরা খেয়াল করিও। আল্লাহ রসুলে ফরমাইতা উবুদুর রহমান ওয়া আতইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। আফসোস মুসলমানের সালাম জানে না রে ভাই, জানেতে রেওয়াজ মেনটেন করে সালাম করে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় তোমরা আল্লাহর মহান রহমান মেহেরবান আল্লাহর ইবাদত করতে থাকো, গরিব গুরাবা ফকির মিসকিন মায়া দয়া করিয়া অস্ত্র বস্ত্র অন্ন যোগান দাও। আর আল্লাহ কইরা তোমরা কিতা করো, তোমরা আপনার সালামের প্রচলন ঘটাও, হর স্তরে তোমরা সালামের প্রচলন ঘটাও। আমার ভাই হল বুজুর্গ হল, আপনারা সৌভাগ্য যে হস্তির ইন্তজারের মধ্যে আপনারা আসেন। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ তাই তসিব লইয়া আইসেন। বাইরে ঘরে যারা আমরা আছি, বাইরে বাজারে হাটে অনতি বিলম্বে মাহফিল শরীফ লইয়াই আল্লাহ পাকে আমরা সারা আমলের তৌফিক দেখুয়া জিও খালো। আমার কলিমুদ্দিন সব ভালো নগর গু আছে তোলা তাকবীর হোক।